গুড মর্নিং সকলকে। তো আজকের টপিক হচ্ছে টারবাইন নিয়ে আলোচনা করব। তো টারবাইনটা মন দিয়ে দেখবে। তো তোমাদের যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো অবশ্যই আমি সেই রিলেটেড টপিক ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে টপিক। তো টারবাইন বলতে আমরা কি বুঝি? টারবাইন বলতে আমরা যখন টারবাইন হচ্ছে মানে হাইড্রোলিক মেশিনস অ্যান্ড টারবাইন, মানে এই যে অর্থ, মানে হাইড্রোলিক কথাটার মানে হচ্ছে লিকুইডকে কোনো একটা পাইপ দিয়ে হোক বা দিয়ে হোক, মানে কোনো দণ্ড বা বড় দণ্ড দিয়ে যখন একটা লিকুইডকে পাস করানো হয়, সেটা বাই দ্য পাসেস অফ hydraulic press, by the passes of any conditions of that is called of the press tools only for hydraulic, ঠিক আছে? তো টারবাইন বলতে কি বুঝি? টারবাইনের মধ্যে একটা প্রোগ্রেস অফ ওয়াটার, hydraulic machines machines আর দ্য ডিফাইন দ্য দোজ অফ মেশিনস, মানে হাইড্রোলিক মেশিনসকে আমরা মেশিনসই, মানে মেশিন মেশিন হচ্ছে একটা মেশিন হচ্ছে হাইড্রোলিক মেশিনস। কী সেখানে কি হচ্ছে, সেখানে হুইচ ইজ দ্য কনভার্ট টু দ্য হাইড্রোলিক এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। মানে এটা মাথায় রাখবে সবসময়, যখন হাইড্রোলিক এনার্জির সাথে যখন মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করা হচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে আমাদের হচ্ছে টারবাইন, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে টারবাইন বলতে কি বুঝি, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে হচ্ছে এইখানে বলছে কেপলান টারবাইন, বলছে যে টারবাইন কনস্ট্যান্স অফ দ্য টারবাইন কনস্ট্যান্স অফ দ্য মেনলি স্টাডি অফ দ্য পেল্টন টারবাইন, ফান্সিং টারবাইনস অ্যান্ড কেপলন টারবাইন, হুইল অফ দ্য পাম্প, দ্য কনস্ট্যান্স দ্য স্টাডি অফ দ্য সেন্ট্রিফিউগাল পাম্প অফ দ্য রেসিপ্রোকেটিং পাম্প, ঠিক আছে? তো আমরা এখানে কত ধরনের টারবাইন ইউজ করবো? তো একটা হচ্ছে পেল্টন টারবাইন, আর একটা হচ্ছে কেপলন টারবাইন, আর একটা হচ্ছে ফান্সিং টারবাইন, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো টারবাইনকে আমরা ডিফাইন করতে বলেছে। টারবাইন আর দ্য ডিফাইন্স আর দ্য হাইড্রোলিক মেশিনস হুইচ ইজ দ্য কনভার্ট টু হাইড্রোলিক এনার্জি ইন্টু দ্য মেকানিক্যাল এনার্জি। তাহলে টারবাইন হচ্ছে একটা হাইড্রোলিক মেশিনসকে ডিফাইন করে টারবাইন তৈরি হয়, ঠিক আছে? যেটা কি হয়, হাইড্রোলিক এনার্জির সাথে যখন মেকানিক্যাল এনার্জিকে কনভার্ট করানো হয় তখন সেটাকে বলা হচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে টারবাইন। তো তারপরে বলছে দেখো, দি মেকানিক্যাল এনার্জি কনভার্ট টু ইলেকট্রিক্যাল এনার্জি, মানে এর মধ্যে এতে বলছে দিস ইজ দ্য মেকানিক্যাল এনার্জি ইজ ইউজড, মানে মেকানিক্যাল এনার্জি আমরা ব্যবহার করে থাকি যে ইলেকট্রিক্যাল জেনারেটর থাকে সেটা ডাইরেক্ট কাপলিং করা থাকে একটা শ্যাফটের সাথে কানেক্ট করা থাকে, বা শ্যাফটের সাথে সেটা কাপলিং করা থাকে, সেটা দ্যাট ইজ কল হচ্ছে আমাদের হচ্ছে টারবাইন, ঠিক আছে? তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে জেনারেল লেআউট অফ হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট। তাহলে হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কি করে থাকি, বিভিন্ন ধরনের হাইড্রো ইলেকট্রিসিটি প্ল্যান্টের মধ্যে এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বলছে প্রথমেই যে যার সাথে তুমি আলাপ হবে, প্রথমে হচ্ছে ড্যাম। লেআউট ডায়াগ্রামটা দেখতে বলেছে, সেই লেআউট ডায়াগ্রাম দিয়ে অনুযায়ী হচ্ছে একটা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করছে। প্রথমে দেখো ড্যামের কাজ কি? ড্যামের কাজ হচ্ছে ওয়াটারটা, যে জলটা আছে সেটাকে স্টোর করার কাজ হচ্ছে ড্যামের এই পোর্শান থেকে এই পোর্শান অবধি যখন যাচ্ছে সেটা হচ্ছে হেডরেস, মানে এই পোর্শান থেকে এই পোর্শান অবধি যেটা আছে সেটা হচ্ছে হেডরেস, মানে কতটা লেন্থ বা কতটা হাইটের মধ্যে, এটা হচ্ছে হাইট, মানে হাইট ফর রেস, মানে এটা হচ্ছে রেস, ঠিক আছে? এইখান থেকে জলটা কি হচ্ছে ঢুকছে, ঠিক আছে? জলটা ঢুকে কি হচ্ছে, এখানে একটা নজেল লাগানো থাকে, নজেল, দ্যাট ইজ কল হচ্ছে নজেল হচ্ছে বিভিন্ন ধরনের ডাইভার
ডাইভারজান নজেল, কনভারজান অ্যান্ড ডাইভারজান নজেল, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের নজেল আমরা ইউজ করে থাকি। নজেল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেকানিক্যাল ডিভাইসের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এবার ড্যামের কাজ হচ্ছে, একটা ড্যাম হচ্ছে আমাদের জলটাকে স্টোর করে রাখে, ঠিক আছে, স্টোর করে রাখে। এবার বলতে গেলে যে ড্যাম থেকে যে জলটা আছে সেটা হচ্ছে যে পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে পাইপ নয়, সেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং টার্ম দিয়ে বা ফ্লুইড মেকানিক্সে আমরা বলছি আমাদের পেন স্টক, ঠিক আছে। পেন স্টক ইজ এ অলওয়েজ এ লার্জ ডায়ামিটার পাইপ অ্যান্ড ইট ইজ দ্য মেড অফ কংক্রিট স্টিলস অ্যান্ড হচ্ছে স্টিল, মানে এটা কংক্রিটের তৈরি হতে পারে বা স্টিলের তৈরি হতে পারে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে নজেল, নজেল দিয়ে কি হচ্ছে লিকুইডটা পাস হচ্ছে একটা ভেলোসিটি তার মধ্যে কাজ করছে, সেই ভেলোসিটি কাজ করার সাথে সাথে সেখানে কি হচ্ছে এইখানে দেখো সম্পূর্ণ জিনিসটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে টারবাইন লাগানো আছে, সেই টারবাইনের মধ্যে এইটা হচ্ছে টারবাইন, ঠিক আছে, এইটা হচ্ছে টারবাইন, এটা হচ্ছে পেল্টন হুইল টারবাইন, ঠিক আছে, পেল্টন হুইল টারবাইন। আর পেল্টন হুইল টারবাইন এখানে একটা টেল দিয়ে সেখানে জলটা এসে পড়ছে বা ওয়াটারটা যেটা আছে সেই লিকুইড বা ওয়াটারটা সেই জলটা এসে এখানে পড়ে যাচ্ছে, পড়ে যে এই টারবাইন হুইলটা কি করছে ঘোরাচ্ছে, এরকম ঘোরাচ্ছে। আর এখানে একটা শ্যাফট লাগানো থাকে, আর এটা হচ্ছে ভ্যানা, আর এটা হচ্ছে বাকেট, ঠিক আছে। তো এই সমস্তগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো পেল্টন হুইল, পেল্টন হুইল টারবাইনটা কি, পেল্টন হুইল টারবাইন, দি পেল্টন হুইল টারবাইন্স, এটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্স অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ ফিফথ সেমিস্টার, ঠিক আছে, ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা দরকার, ঠিক আছে। পেল্টন হুইল, দি পেল্টন হুইলস অর পেল্টন টারবাইন অফ দ্য ট্যানজেন্টাল ফ্লো, মানে এই যে ফ্লোটা হয় সেটা হচ্ছে ট্যানজেন্টালি ফ্লো হয়, যেটাকে আমরা পালস টারবাইন বলে থাকি, ঠিক আছে। আর পেল্টন হুইলের যে টারবাইনটা আমরা পুরো সম্পূর্ণ দেখলাম সেটা হচ্ছে ইম্পালস টারবাইন, ঠিক আছে। ইম্পালস টারবাইন আছে, কেপলন টারবাইন আছে, তারপর হচ্ছে আরও সমস্ত আছে, ঠিক আছে। তো দি ওয়াটার অফ দ্য স্টিক, দ্য বাকেট, দ্য অ্যালং দ্য উইথ দ্য ট্যানজেন্ট অফ দ্য রানার, ঠিক আছে, যে ওয়াটারটা স্টিক করছে, যে জলটা যখন স্টিক করছে, তো তার ক্ষেত্রে কি হচ্ছে যখন জলটা স্টিক করছে, স্টিক করার সাথে সাথে মানে আঘাত মানে জলটা পুরো স্লোলি ভাবে নয়, সেটা স্পিড অনুযায়ী আসছে, এসে স্টিক করার সাথে সাথে জলটা এসে টেল রেসে এসে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইটাই মাথায় রাখবে, তো আর কিছু নয়। তো এইটা মাথায় রাখবে যে এই যে টারবাইনটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন এল এল এ পেল্টন আমেরিকান ইঞ্জিনিয়ারিং, মানে একজন আমেরিকান ইঞ্জিনিয়ারিং বিজ্ঞানী ছিলেন, যিনি সায়েন্টিস্ট ছিলেন, তিনি এই হুইল টারবাইন বা পেল্টন টারবাইন ইউজ করে মানে সেটাকে ডিসকভার করেছিলেন, ঠিক আছে। দেখো এটা হচ্ছে রানার অফ পেল্টন হুইল টারবাইন, ঠিক আছে। তো রানার এইটাকে বলা হচ্ছে, আর এইগুলোকে বাকেট বলা হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আশা করছি তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে পেল্টন হুইলের টারবাইনের একটা এটাকে কেসিং করা আছে, ঠিক আছে, এটা কেসিং করা আছে, এটা হচ্ছে ভ্যানা, এটা হচ্ছে নজেল, এটা হচ্ছে জেট অফ ওয়াটার, এটা হচ্ছে স্পায়ার, ঠিক আছে, এটা হচ্ছে পেন স্টক, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। এবার যে নেক্সট যে টারবাইনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেডিয়াল ফ্লো অফ রিয়াকশান টারবাইন, ঠিক আছে। তো এখানে রিয়াকশান টারবাইন কি বলেছে, রেডিয়াল ফ্লো
রেডিয়াল ফ্লো টারবাইন অফ দোজ অফ টারবাইন, মানে রেডিয়াল ফ্লো টারবাইন হচ্ছে এক ধরনের টারবাইন যে কি করা হয়, হুইচ ইজ দ্য ওয়াটার ফ্লো অফ দ্য রেডিয়াল ডাইরেকশান। তো রেডিয়াল ডাইরেকশান বলতে কেন বলা হচ্ছে, যে এর যে সম্পূর্ণ শেপটা কিন্তু রেডিয়াল শেপে হয়, ঠিক আছে। ওই জন্যে এই পুরোপুরি যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে রেডিয়াল ডাইরেকশানে কিন্তু সেটা কাজ করে, মানে ফ্লুইডটা কাজ করে, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, the water of the many of the radially of the what from the outward and inward, the toward and the axis of the rotational from the inward and outward, ঠিক আছে। তো reaction turbines means of the water of the turbine, the progress of the kinematic energy as well as the pressure energy, ঠিক আছে। রিয়াকশন টারবাইনকে আমরা যে টারবাইন প্রসেসে প্রোগ্রেস করা হয়, যে এনার্জি প্রোগ্রেস করা হচ্ছে সেটা হচ্ছে কাইনোমেটিক এনার্জি, আর এতে যে কাইনোমেটিক এনার্জি ইনটু প্রেসার এনার্জি ইজ কল্ড হচ্ছে রিয়াকশন টারবাইন। তাহলে রিয়াকশন টারবাইনে যদি তোমাকে যদি ভাইবা যদি তোমার টিচার যদি ধরে যে রিয়াকশন টারবাইন বলতে কি বোঝো, তুমি বলবে কাইনোমেটিক এনার্জির সাথে প্রেসার এনার্জিকে আমরা কনভার্ট করে থাকি, দ্যাট ইজ কল হচ্ছে রিয়াকশন টারবাইন, ঠিক আছে। তো মেন পার্টস হচ্ছে দেখো, কেসিং, রানার, তারপরে হচ্ছে গাইড মেকানিজম, ড্রাফট টিউব, ঠিক আছে, ডট টিউব, ঠিক আছে। তো আশা করছি তোমরা অতটুকুই জেনে রাখো। পরের টপিক আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে এই টপিকটা আমি ভিডিওটা সাবমিট করে দেবো। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তো আশা করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।